হ্যালো ফ্রেন্ডস, উৎপল ইলেকট্রনিক্সের পক্ষ থেকে সবাইকে স্বাগত। অনেক দিন পর আরেকটি ভিডিও নিয়ে এলাম। তো বেশ কিছুদিন যাবৎ আমি ভিডিও দিতে পারি না। তো আজকে একটি এলইডি টিভির কাজ নিয়ে এলাম। তো এলইডি টিভিটি কী সমস্যা আপনাকে দেখাই। এটি একটি ওয়ালটন ব্র্যান্ডের এলইডি টেলিভিশন। তো এটি কী সমস্যা আপনাদেরকে আজকে আমি দেখাবো এবং এর বেসিক প্রবলেমগুলো আপনাদের কাছে তুলে ধরবো। তো ফ্রেন্ডস, ভিডিওটি শুরু করা যাক। ফ্রেন্ডস, আমি টিভিটি অন করছি। ফার্স্ট সিমটনটি আপনাদেরকে দেখাই। দেখুন, টিভিটি অন করে নিয়েছি। দেখুন, টিভির স্ক্রিনে ব্ল্যাক স্ক্রিন এবং টিভিটি অন করেছি। দেখুন, হালকা টিভির স্ক্রিনটি লাল দেখা যাচ্ছে। এই যে দেখুন, ভালো করে দেখুন। এটা হলো ফার্স্ট সিমটম। স্ক্রিনটি আস্তে আস্তে পরিবর্তন হবে এবং ভার্টিক্যাল বার হয়ে আসবে, হরিজন্টাল বার দেখা যাবে। ফ্রেন্ডস, দেখুন ব্যাকলাইট আছে। দেখুন নিচের সাইডে একটু হালকা করে নীল কালার হয়ে গেছে। দেখুন, তো টিভিটা আমি খসিয়ে নিয়ে তারপরে আপনাকে দেখাচ্ছি। তো ফ্রেন্ডস, টিভিটি আমি খসিয়ে নিয়েছি। তো দেখুন, এখানে আমি এর বেসিক ভোল্টেজগুলো মাপবো। তো এখানে দেখুন 12 ভোল্টেজ। তো এটা ঠিক আছে, এটা সাপ্লাই ভোল্টেজ, সাপ্লাই ভোল্ট। এখানে আমি দেখব এখন এভিডিটি ভোল্টেজ। এভিডিটি ভোল্ট 16 ভোল্ট, ঠিক আছে। ভিজিএইচ ভোল্টেজ 26 ভোল্ট, এটাও ঠিক আছে। ভিজিএল ভোল্টেজ -7 ভোল্ট, এই ভোল্টেজটাও ঠিক আছে। ভিকম ভোল্ট 24 ভোল্ট। ভিডিডি ভোল্টেজ, ভিডিডি, হ্যাঁ, ভিডিডি ভোল্টেজ 12 ভোল্ট। ডিভিডিডি ভোল্ট 3.3 ভোল্ট, এটাও ঠিক আছে। তো প্যানেলের প্রায় সব ভোল্টেজই, বেসিক ভোল্টেজগুলো সব ভোল্টেজই ঠিক আছে। তো এখানে এই টিকোনের যতগুলো ভোল্টেজ প্রায় সব ভোল্টেজই ঠিক আছে। তো আমার মনে হচ্ছে এখানে হলো সাইড কপ থেকে সমস্যা হয়েছে। তো এই যে এখানে সাইড কপ আছে, তো আমি প্যানেলটি খুশিয়ে নিয়ে তারপর আপনাদের দেখাচ্ছি। ফ্রেন্ডস, আমি প্যানেলটি খুশিয়ে নিয়েছি। প্যানেলটি খসানোর পর দেখুন ফার্স্ট সিমটম, এই যে এখানে সাইড কপ রয়েছে। তো সাইড কপ ডাটা শিট প্রথমত বের করে নিতে হবে। তো আমি কম্পিউটার থেকে বের করে নিয়েছি। তো ফ্রেন্ডস দেখুন, আমি আমি কম্পিউটারে বের করে নিয়েছি সাইড কপ নাম্বার CRC56F CY50। এটি হলো সাইড কপ ডাটা শিট। তো ডাটা শিট অনুযায়ী আমি এখানে বাইপাস করে নেব। বাইপাস করার পর আপনাদেরকে দেখাচ্ছি। তো প্রথমত আমি সাইড কপের ভোল্টেজগুলো মেপে দেখাই আপনাদের। দেখুন, ভিজিএইচ ভোল্টেজ, এখানে ভিজিএল ভোল্টেজ ঠিক আছে। আহ, 7 ভোল্ট ভিডিডি।
সরি ভিকম ভোল্ট, এক্স এও ভোল্টেজ, এসটিভি ভোল্টেজ 0 দেখাচ্ছে। হ্যাঁ, ওই ভোল্টেজ। ফ্রেন্ডস, এখানে প্রায় সবগুলো ভোল্টেজই ঠিক দেখাচ্ছে, তারপরেও এখানে কিছু সিগন্যাল মিসিং হয়ে আছে মনে হচ্ছে, আর এসটিভি ভোল্টেজ দেখাচ্ছে না। তো আমি এই ভোল্টেজগুলো বাইপাস করার পর আপনাদেরকে আমি দেখাচ্ছি। যেহেতু আমি একা ভিডিও করি, সেই জন্য আপনাদেরকে এই কাজগুলো দেখাতে পারছি না। তো আমি জাম্পার করার পর আপনাদেরকে আবারও দেখাচ্ছি কাজটি। তো ফ্রেন্ডস, টিভিটি মোটামুটি প্রায় আমি 1 ঘন্টা দেখার পর এখানে প্রায় আমাকে 4টি ভোল্টেজ জাম্পার করতে হয়েছে। এসটিভি ভোল্ট, ওই ভোল্ট, ভিকম ভোল্ট এবং ডিভিডিটি ভোল্ট আর ওএক্স ভোল্ট, এক্স এও ভোল্টেজ। তো এখানে সবগুলো ভোল্টেজই আমাকে জাম্পার করতে হয়েছে। তো টিভিটি আমি অন করছি। দেখুন, এখানে প্রায় সবগুলো ভোল্টেজ আমি জাম্পার করে দিয়েছি। টিভিটি অন করে দেখাচ্ছি আপনাদের, দেখা যাক। আশা করি কাজটি কমপ্লিট হয়েছে। তো এবারে আমি টিভিটি অন করছি, অন করে আপনাদেরকে দেখাচ্ছি। তো ফ্রেন্ডস, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, আমার এই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আর আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, বা কোনো কোনো বিষয়ে যদি আপনাদের জানার থাকে তো আমি আপনাদেরকে জানাবো। ফ্রেন্ডস, দেখুন, আমি টিভিটি অন করলাম। তো ফ্রেন্ডস, দেখুন, টিভিটি অন করার পর নো সিগন্যাল দেখা যাচ্ছে। কোনো প্রকারের কোনো দাগ বা ভার্টিক্যাল বার নেই। ফ্রেশ ক্লিয়ার স্ক্রিনটি চলে এসেছে। আমি পর্দাটি প্যানেলটি উল্টে নিয়েছি, সেজন্য উল্টা দেখাচ্ছে। তো ফ্রেন্ডস, ভিডিওটি এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই, পরবর্তী ভিডিওতে দেখা হবে।